বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম মকুলিকার ডেইলি লাইফে। তা আজকে রান্না করব বাটা মাছ, বড় বড় বাটা মাছ নিয়ে এসছে। তা বাটা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু হালকা আর কি, খুব একটা রিচ করব না। তা ওটা খুব কষাও করব না, খুব মানে রিচও করব না, হালকা পাতলা করে একটু আলু দিয়ে ঝোল করবো। বড় বড় বাটা মাছ নিয়ে এসছে, সেই বাটা মাছ দিয়ে ঝোল করব। তা দেখো রান্নাঘরের কি অবস্থা দেখবে, চলো। চতুর্দিকে ছড়ানো, কখন কি করব আমি জানি না। এই দেখো এখানে কি কি পড়ে আছে দেখো, পেঁয়াজ কলি কেটে রাখা হয়েছে ধুয়ে জল ঝরানোর জন্য। এখানে এঁচোড় একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছে, দেখো কবে করব আমি জানি না, যদিও সব রেডি করে রাখি, যখন সময় হয় তখনই করি। এখানে দেখো প্রচুর বাসন জমে আছে। ওদিকে দেখো ট্যাংরা মাছ আছে। তা ট্যাংরা মাছটাও করবো না আজকে, ধুয়ে তুলে রেখে দেবো, পরে অন্য দিন নিয়ে আসবো। ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি করবো, ওই জন্য ট্যাংরা মাছটাকে ধুয়ে রেখে দেবো, জলে ভিজিয়ে রেখেছি, ধোবো। দেখো চতুর্দিকে ছড়ানো। আর আজকে মাছটা রান্না করব আমি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে, খুব একটা রিচ করব না। এই দেখো আমার এদিকে মাছ ভাজা চলছে, চারটেকে একসাথেই বসিয়ে দিয়েছি, কেন টাইমটা বহুত শর্ট, ওই জন্য। তা চলো তারপরে কিভাবে করি নিয়ে আসি তোমাদের সামনে। এই মাছগুলো একটা পিঠ হয়ে গেছে, তা আমি আলতো করে করে দেখছি মাছগুলো কড়া থেকে ছেড়ে যাচ্ছে কিনা। তা দেখলাম না, ছেড়ে গেছে, কিন্তু মাছগুলো কড়াইটা ছোট হওয়ার কারণে মাছগুলোকে ঠিক আমি উল্টাতে পারছি না। আর একটা কথা হচ্ছে, আমার একটা হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি, তা কোনোটাই সাপোর্ট পাচ্ছি না আমি ঠিকঠাক করে মাছগুলো উল্টানোর জন্য। তা আমি এদিকে মানে ক্যামেরাটা রেখে মাছগুলোকে তুলে দেখালাম আর কি। তা আমি কড়া কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এদিকে যেহেতু আমার শরীরটা খুবই খারাপ, আমি বোঝাতে পারবো না, এতটাই শরীর খারাপ। তা আমি ওই জন্য বেশি মানে তৈলাক্ত খাবার খাচ্ছি না, একটু হালকা পাতলাই খাবার খাচ্ছি। তা আমি এদিকে যথারীতি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তা আলুগুলো দিয়ে হালকা হালকা করে লাল লাল করে একটু ভেজে নেব। তা ভেজে তা আমি একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি, এবার হলুদ গুঁড়ো দিচ্ছি। তা হলুদ গুঁড়ো দিয়ে কড়া কড়া করেই আলুগুলোকে একটু ভাজবো। ভাজতে একটু সময় নিচ্ছে ঠিকই, কিন্তু এই ভাজার মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তা চলো এরপরে দেখাই। যা কমপ্লিট করে তুলে রাখলাম, এবার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তা কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তারপরে আমি এবার পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তা পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজবো, তারপরে দেখি চলো। হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যেহেতু দেশি, টমেটোটা বেশিক্ষণ লাগবে না সময়। টমেটোটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তা ভাজা ভাজা যখন হয়ে যাবে, ওটা একদম নরম হয়ে যাবে, একদম একটুখানি হয়ে যাবে, তারপরে দেখি চলো। দেখো সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু জল দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব আর কি জাস্ট। তারপরে নুনও দিয়ে দিলাম। তা আমি এদিকে সব মশলা কমপ্লিট আমার হয়ে গেছে দেওয়া। তা আমি এদিকে দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আলু ভাজাগুলো দিয়ে দিলাম। তা আলু ভাজাটা দিয়ে
মশলাগুলো আবার কষাবো। তা আলু ভাজাটা আর কি যাতে ভালো করে মশলাটা আলু ভাজার গায়ে লাগে তা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা আমার নাড়াচাড়া যখন কমপ্লিট হয়ে যাবে আমার ভালো করে কমপ্লিট হয়ে গেছে তা কষানোটা, তাই এদিকে আমি জল দিয়ে দিলাম। তা বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ কেউ স্কিপ করো না। দেশ বিদেশের যেখান থেকেই তোমরা দেখো না কেন ভিডিওটা একটা লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দিও। আর নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই বন্ধু করে কমেন্ট করে যেও, আমিও তোমাদের পরিবারের সদস্য হয়ে যাব। চলো বন্ধুরা, আমি জলটা দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তা মাছগুলো দিয়ে বেশিক্ষণ রাখবো না, একটু ফুটবে, মাছটার ভেতরে নুন টুনগুলো ঢুকবে। আমি ভিডিওটাতে বেশি ভয়েস ওভার দিতে পারলাম না, আমার গলার অবস্থা ভীষণ খারাপ আর শরীরও খুব খারাপ, যার জন্য কিছুটা ভয়েস কিছুটা মিউজিক দিয়েই আমি ভিডিওটা কমপ্লিট করলাম। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না বন্ধুরা। তা চলো এদিকে দেখো, এদিকে আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তা কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে দেখতে, ফাইনাল কিন্তু প্রায় হয়ে এসছে প্রায়। তা আমি এদিকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা। তারপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে তারপরে এবার নাবিয়ে নেব। যেহেতু এক হাতে ক্যামেরা বন্ধুরা, আমি নাবানোটা না কোনো রান্নাতে আমি দেখাতে পারি না। অনেকে আছে কি সুন্দর করে ভিডিওতে কড়াই থেকে নাবায়, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি কড়াই থেকে জিনিসটা নাবিয়ে আমি পরিবেশন করব। তা আমি যেহেতু এক হাতে ক্যামেরা করি ওই জন্যই বললাম কথাটা। দেখো ফাইনাল আমার বাটা মাছ আলু দিয়ে ঝোল রেডি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি পরের ভিডিও নিয়ে।